বড় ইলিশের যে পরিমাণ দাম, তাই আজকে ছোট ইলিশ দিয়েই ইলিশের তেল ঝাল করে ফেললাম। তবে বড় ইলিশ দিয়ে এভাবে রান্না করলে বেশি মজা হয়। আজকে আমি ছোট ইলিশ দিয়েই এই ইলিশের তেল ঝাল করে দেখাবো। বাসায় একবার এভাবে ট্রাই করে দেখবেন। এইভাবে ইলিশের তেল ঝাল রান্না করলে খেতে হয় দুর্দান্ত। ইলিশের তেল ঝাল করার জন্য আমি এখানে একদমই ছোট সাইজের একটি ইলিশ নিয়েছি। এটি প্রায় 500 থেকে 600 গ্রামের মতো ওজন হবে। তো আমি পুরো ইলিশটাই ব্যবহার করেছি, শুধু মাথাটাকে বাদ দিয়েছি। তো আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ইলিশের এই পিসগুলোকে মেখে নেব। তো দেখে বুঝতে পারছেন সবগুলোকে একদম সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো আমি সবগুলোকেই মাখিয়ে নিয়েছি। এখন এই ইলিশের পিসগুলোকে ভেজে নেব। অনেক বেশি ভেজে নেব না, হালকা একটু ভেজে নেব। তো প্রথমে আমি দিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য সরিষার তেল। আর এই রান্নার মধ্যে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি যাতে মাছগুলো প্যানের মধ্যে লেগে না যায়। এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ না ভেজে রান্না করলেও খেতে বেশ ভালো লাগে। হালকা একটু ভেজে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো ওলট পালট করে মাছগুলোকে ভেজে নিয়েছি। প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, 1 কাপের থেকে একটু কম। তো এখন পেঁয়াজ কুচিটাকে 3 থেকে 4 মিনিট হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। হলুদের গুঁড়িও নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। অনেকেই আছে ইলিশের মধ্যে আদা রসুন বাটা ব্যবহার করতে চান না, তবে ব্যবহার করে দেখবেন, খেতে বেশ মজা হয়। আদা রসুন বাটার পেস্ট দিলে ইলিশের টেস্ট কোনোভাবেই নষ্ট হয় না। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন যদি কখনো এভাবে রান্না করে না থাকেন। এখন আমি ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে। এরপর অল্প করে পানি দিয়েছি। পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এইভাবে আমি 2 থেকে 3 বার পানি দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 বার পানি দিয়ে এইভাবেই মশলার সাথে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এখন আমি ঝোলের জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এই পর্যায়ে এই ঝোলের মধ্যেই আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে নেব। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, এটা অনেক বেশি টেস্টি হয়। তারপরেও এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। একদমই পানিটা শুকিয়ে গেছে আর মাছ রান্নাও হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন ইলিশের তেল ঝালের কালারটা কতটা সুন্দর এসেছে। এটা খেতেও বেশ মজাদার হয়। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার রান্না একদম হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে নিয়েছি। তো দেখুন কালারটা যে কি সুন্দর এসেছে। এটা দিয়ে গরম গরম ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে এটা জাস্ট অসাধারণ লাগে। আপনারা বাসায় যদি কখনো এভাবে ইলিশের তেল ঝাল ট্রাই করে না থাকেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালাম।